নিজেকে সস্তা করতে যাবেন না। কেউ নাম্বার চাইলেই নাম্বার দিয়ে দেয়, কেউ অ্যাকাউন্ট চাইলে অ্যাকাউন্ট নাম দিয়ে দেয়, কেউ কিছু বললেই পটে যায়। এরকম অনেক নারী সমাজে আছে না নাই? তারা ভাবে পটে গেলেই তো হয়ে গেল, খুশি হয়ে যাবে। না, যেই নারী সহজেই পটে যায়, যে নারী সহজে ইজ্জত বিলীন করে দেয়, যে নারীর কাছে তার সতীত্বের মূল্য নেই, সেলফ রেসপেক্টের মূল্য নেই, দেখবেন দিন শেষে কোনো পুরুষ, সমাজের কোনো মানুষ তাকে 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। ঠিক কিনা বলেন? পুরুষের নেচারটা হচ্ছে, পুরুষ যা খুব সহজে পেয়ে যায়, পুরুষ তার মূল্য বুঝতে চায় না। কিন্তু যেটা অর্জন করতে পুরুষকে স্ট্রাগল করতে হয়, লম্বা সময় অপেক্ষা করতে হয়, লম্বা সময় স্ট্রাগল করতে হয়, অনেক সাধনার পরে পুরুষ যা পেয়ে যায় তার মূল্যায়ন পুরুষ করতে চায়। বাট সাধনা ছাড়া, চেষ্টা ছাড়া, এফর্ট ছাড়া, কোনো রকম স্ট্রাগল ছাড়া সহজে যা পুরুষ পায়, দেখবেন পুরুষ এটা পাওয়ার পরে 2 পয়সা কোনো মূল্যায়ন করতেই চায় না। ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য নেচার অফ আ ম্যান। এটাই হচ্ছে একজন পুরুষের আসল নেচার। এজন্য প্রিয় বোন আমার, না বলা শেখেন। এবং নারীর মাঝেই আল্লাহ তাআলা না বলার সেই পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, যা পুরুষের মাঝে নাই। পুরুষের মাঝে অনেক কম আছে ক্ষমতা। পুরুষের মাঝে বলতে গেলে ক্ষমতার পার্সেন্ট 10%, আর নারীর মাঝে রয়েছে প্রায় 90 থেকে 95%। একজন নারী রাস্তা দিয়ে হাঁটতেছে, তো যদি কোনো পুরুষ সে বলে আপু আপনার নাম্বারটা হবে, দেখবেন একজন মেয়ে সরাসরি মুখের উপরে বলবে না, হবে না। আপনি কে, কই থেকে আসে, নাম্বার কেন আপনাকে দেওয়া লাগবে আমার, কে আপনি? নারী বলতে পারবে না। কিন্তু একজন পুরুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, কোনো নারী যদি এসে বলে ভাইয়া নাম্বারটা হবে আপনার প্লিজ, দেখবেন কোনো প্রশ্ন করার আগে নাম্বার দিয়ে দিবে, কারণ পুরুষ না বলতে পারে না। পুরুষের মাঝে গুণটাই আসলে নাই। তো যতক্ষণ পর্যন্ত একজন নারী না বলতে পারে, যতক্ষণ পর্যন্ত নারী তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে, সমাজের চোখে, পুরুষের চোখে তার সম্মানটা আরও বেড়ে যায়। আর যেই নারী সস্তা হয়ে যায়, দেখবেন এ না বিয়ে করে টিকতে পারে, না কোথাও হারামে গিয়ে টিকতে পারে। এর সঙ্গে কেউ আজীবন থাকতেও চায় না, কারণ আজীবন থাকতে চাইলে নিজের সেলফ রেসপেক্ট শো করতে হয়। আত্মসম্মান বোধের সঙ্গে কোনো স্যাক্রিফাইস চলবে না। আরে যেখানে ভালোবাসতে গেলে আমাকে আত্মসম্মান বোধ বিসর্জন দিতে হবে, এটা কোনো ভালোবাসা হিসেবে মানতেই আমি রাজি না। ঠিক কিনা বলেন? সো মাই ডিয়ার সিস্টার্স, নেভার মেক ইউর সেলফ চিপ ইন এনিওয়ানস আইস ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর স্ট্যাটাস। যদি সম্মান বাকি রাখতে চান, সহজেই সস্তা হয়ে যাবেন না। সস্তা মানে কি? আমি বলতে চাচ্ছি সহজেই পটে যাবেন না, কেউ কিছু বললে সব দিয়ে দিবেন না। স্ট্যাটাস বাকি রাখবেন, সম্মান বাকি রাখবেন। যে ইজ্জত, সতীত্ব একমাত্র আপনার স্বামী পাবে, পরপুরুষ পাবে না। আল্লাহ বোনদেরকে প্রথম পয়েন্টটা বোঝার তৌফিক দান করুন। পড়া আমি 2 নাম্বার, if you want to protect your status, my sisters, this is the best tips, best suggestion that I'm going to share with you today. And the suggestion is, never ever choose someone who wants to only use you. You have to choose someone who wants to marry you, who wants to live with you. আপনি আপনার জীবনে এমন কোনো পুরুষকে চুজ করবেন না যে জাস্ট আপনাকে ইউজ করতে চায়, যে জাস্ট আপনাকে ব্যবহার করতে চায়, আপনার ইজ্জতে আঘাত করতে চায়। এমন পুরুষকে বিয়ে করতে গেলে, এমন পুরুষের পাল্লায় পড়তে গেলে, এমন পুরুষকে যদি আপনি আপনার জীবনে বয়ফ্রেন্ড হিসেবে জায়গা দেন, বিশ্বাস করেন এ আপনাকে আজীবন ইউজ করবে, কিন্তু আপনাকে কখনো প্রকৃত সম্মান দিতে পারবে না। ঠিক কিনা বলেন? বিয়ের জন্য চুজ করবেন তাকে যার ভেতরে সততা আছে, যার ভেতরে দায়িত্ব নেওয়ার মতো শক্তি আছে, যার ভেতরে সততার মতো পবিত্রতা আছে, যার ভেতরে একজন নারীর প্রতি আসক্ত হয়ে থাকার মতো গুণটা আছে। এমন কোনো পুরুষের পাল্লায় পড়বেন না যে আপনাকে বিয়ে করতে চায় না, জাস্ট ইউজ করতে চায়। যে পুরুষটা আপনার সঙ্গে অন্যায়ের কাজ করতে চায়, কিন্তু যখন তাকে বলবেন যে যা করতে চাও বিয়ে করে করো, সে বিয়ে করতে চায় না, বুঝবেন যে এর দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, সে আপনাকে ইউজ করতে আসবে না, সে আপনাকে বছরের পরে বছর ঘোরাবে না। যে আপনাকে বিয়ে করতে চায়, সে আপনাকে ভালোবাসে, সে আপনাকে মন থেকে চায়, এবং যে আসলে আপনাকে মন থেকে চায়, সে হারামে থাকতে চায় না, সে সবসময় হালালে এসে পুরো জীবনটা আপনার সঙ্গে কাটাতে চায়। ঠিক কিনা বলেন? সো নেভার চুজ এনিওয়ান হু ওয়ান্টস টু ইউজ ইউ।
এমন কাউকে জীবনে চুজ করবেন না যে আপনাকে ব্যবহার করতে চায়, আসল সম্মানটা দিতে চায় না। ইউ মাস্ট চুজ সামওয়ান হু ওয়ান্টস টু ম্যারি ইউ, যে আপনাকে বিয়ে করতে চায়, আজীবন থাকতে চায়, ফর এভার আপনার লাইফ পার্টনার হতে চায়, সততা আছে, পবিত্রতা আছে, সেলফ রেসপেক্ট আছে, অনেস্টি আছে, ক্যারেক্টার ভালো, নামাজ কালাম পড়ে, আল্লাহর দিন মেনে চলে, এমন কাউকে বিয়ে করবেন, এমন কাউকেই চুজ করবেন। তবে আপনার জীবনে সম্মান দিবে একজন, তিনি কে? 3 নাম্বার, প্রিয় বোন আমার, ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউর স্ট্যাটাস দেন ইউ মাস্ট বি এডুকেটেড, ইউ মাস্ট বি স্কিলড অ্যাবাউট সামথিং। আপনি যে কোনো একটা বিষয়ে স্কিল, দক্ষতা অর্জন করবেন, যে কোনো একটা বিষয়ে আপনি নলেজ রাখবেন মাস্ট, অথবা আপনি পরিপূর্ণ শিক্ষিতা একজন নারী হবেন। বিশ্বাস করেন আমার কথা, আপনি যদি স্কিল না হন, যোগ্যতা সম্পন্ন না হন, যদি আপনার কোনো দক্ষতা না থাকে, কয়েকটা অপশন হতে পারে। হয়তো আপনার স্বামী আপনাকে রেখে মারা গেল, আপনি বিধবা হয়ে গেলেন, বাপ মায়ের বাসায় যাবেন, তারা নিজেরাই খেয়ে পড়ে বাঁচে কোনো মতে, আপনাকে খাওয়াবে কি? আপনি অভাবে পড়ে যাবেন, আপনি অসহায় হয়ে যাবেন, এবং অভাব মানুষের স্বভাবকে নষ্ট করে দেয়। 2 নাম্বার, আপনার স্বামী মারা যায়নি, বাট আপনাকে ডিভোর্সও দিতে পারে, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে যখন আপনার স্বামী বের করে দিবে, যদি আপনি স্কিলড হন, এডুকেটেড হন, হতে পারে কারো কাছে আপনার হাত পাততে হবে না, আপনি নিজেই কিছু করে খেতে পারবেন। 3 নাম্বার, আপনার স্বামীর সঙ্গে ডিভোর্সও হয় নাই, আপনার স্বামীর সঙ্গে আপনার এমন অবস্থা হয় নাই যে আপনার স্বামী মারা গেছে, কিন্তু এমন একটা সিচুয়েশনে আপনি আসছেন যে আপনার স্বামী আপনাকে দেখতে চায় না, আপনার স্বামী আপনাকে খাওয়াইতে চায় না, আবার তালাকও দেয় না। এমন একটা অবস্থান যখন আপনার স্বামীর উপরে ডিপেন্ডেবল হওয়াটা আপনার জন্য আত্মসম্মান বোধের ব্যাপার। তো যদি আপনার যোগ্যতা থাকে, যদি আপনার স্কিল থাকে, এই অবস্থায় কিন্তু আপনি অ্যাকশন নিতে পারবেন, নিজে কিছু করে খেতে পারবেন। নিজের সম্মান তখন বাকি থাকে যখন কেউ কারো উপরে নির্ভরশীল না হয়, যখনই আপনি কেউ আপনাকে নিতে চাচ্ছে না তবুও তার উপরে নির্ভরশীল হবেন, তখনই আপনার সম্মান গেছে মনে করেন। এই জন্য প্রিয় বোন আমার, স্বামী মরতে পারে, স্বামী ডিভোর্স দিতে পারে, ঝামেলা হতে পারে, সন্তানও মারা যেতে পারে, কিন্তু একজন নারী যদি উদ্যোক্তা হয়, তার ভিতরে সেন্স থাকে, স্কিল থাকে, এডুকেশন থাকে, সে যদি এডুকেটেড হয়, যেমনভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাবার বিশাল বিজনেসের সাম্রাজ্য তিনি একা সামলেছেন বাবার মৃত্যুর পরে, তিনি ডিভোর্সে ছিলেন, তবুও তিনি একাই সামলেছেন পুরো বিশাল ব্যবসা, কারণ তার ভিতরে সে স্কিলটা ছিল, বিজনেস ম্যানেজমেন্ট তিনি জানতেন, সে দক্ষতা তার ভেতরে ছিল, তাই তিনি মেনটেন করতে পেরেছেন। তো আপনি দক্ষতা অর্জন করবেন এই জন্য নয় যে আপনি স্বামীর বিরুদ্ধাচারণ করবেন। আমি প্রত্যেকটা বোনকে লাস্ট একটা মেসেজ দিচ্ছি, প্রিয় বোন, আপনি বড় শিক্ষিতা হবেন, কিন্তু শিক্ষিতা এই জন্য হবেন না যে আপনি আপনার স্বামীর বিরুদ্ধাচারণ করবেন। আপনি যে কোনো একটা বিষয়ে খুব ভালো স্কিলড হবেন, আপনার দক্ষতা হাই লেভেলের হবে এবং আপনি শিখবেন, তবে শেখার উদ্দেশ্য এটা হবে না যে আমি আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে যা মন চায় তাই করব। আপনি বিজনেস ম্যানেজমেন্ট জানবেন, বিজনেস কেমনে করতে হয় তা জানবেন, সেলাই শিখবেন, অনলাইন বিজনেস শিখবেন, আপনি সব শিখবেন, মার্কেটিং শিখবেন, আপনি সব বুঝবেন, জানবেন, শিখবেন, স্কিলড হবেন। আপনার উদ্দেশ্য এটা হবে না যে আমি আমার ইচ্ছা মতো চলবো, বরং আপনি শিখবেন এই জন্য যদি আমার স্বামী মারা যায় আমি যেন কিছু করতে পারি, যদি আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয় আমি যেন কারো কাছে গিয়ে হাত পাততে না হয়, কারো কাছে হাত পাতলেই আমার সম্মান শেষ। আর যতক্ষণ পর্যন্ত আমি ফাইন্যান্সিয়ালি স্টেবল হব, যতক্ষণ পর্যন্ত আমি নিজের বাইরের উপরে দাঁড়াতে না পারবো, এই সমাজে আমার কোনো সম্মান থাকবে না। অতএব আপনার নিয়ত থাকবে স্পষ্ট যে আমি সংসারই করতে চাই, আমি স্বামীর আন্ডারেই চলতে চাই, স্বামী যেমনে বলবে তেমনেই শুনতে চাই, স্বামী যেমনে খরচ দিবে তেমনেই চলতে চাই। বাট যদি কখনো পরিস্থিতি খারাপ হয়ে যায়, আমার যেন কারো পায়ে ধরতে না হয়, যেন আমি নিজে কিছু করে খেতে পারি, করতে পারি হালালভাবে, আল্লাহ আমাকে সে শক্তি যেন দেয়, তাই আমি শিখতেছি। যদি এই নিয়ত থাকে, আপনার সম্মানও আল্লাহ বাড়ায় দিবে, আপনার রিজিকেও বরকত দিবে একজন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে 3টা বিষয় মেনে চলার তৌফিক দান করুন, পড়া আমিন। অন্তরের নূর দূর হয়ে যায়, 7টি এমন গুনাহ আছে যে গুনাহ করলে আল্লাহ তাআলা বান্দার ইমানের নূরটাকে দূর করে দেয়, এবং এই গুনাহের ভেতরে আমার মনে হয় বাংলাদেশের 80 থেকে 90% যুবক যুবতী পরিপূর্ণ কানেক্টেড আছে। নাম্বার 1,
যে গুনাহ করলে ইমানের নূর হয়ে যায় তার প্রথম গুনাহটা হচ্ছে হারাম রিলেশনশিপ, হারাম সম্পর্ক, অবৈধ অ্যাফেয়ার। আমাদের সমাজে আজ না নাই? বেশিরভাগ সময় দেখবেন যুবক যুবতীরা হারাম অ্যাফেয়ার আছে, বাট তারা যে হারাম ইনভলভ আছে এই ব্যাপারে তাদের কোনো রিয়েলাইজেশন নাই। আচ্ছা, আপনাদের এলাকায় এমন অনেক যুবক আছে না যারা বিড়ি খায়? আছে না নাই? বিড়ি যে খায় ও কিন্তু জানে যে বিড়ি আমার স্বাস্থ্যের জন্য ভালো নয়, কিন্তু কি হয়েছে, খেতে খেতে একটা অভ্যেস হয়ে গেছে, টানতে টানতে সহজ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে হারাম সম্পর্ক এমন একটা মারাত্মক জঘন্য পাপ, বান্দা হারাম অন্যায় করতে করতে, পাপ করতে করতে, জেনা করতে করতে, হারাম করতে করতে হারামটা তার জন্য একটা সময় ইজি হয়ে যায়। আর বান্দা যখন হারাম কাজ করে আস্তে আস্তে হারাম কাজ তার ইমানের নূরটাকে হারিয়ে দেয়। বান্দা তার ইমানের স্বাদটা হারিয়ে ফেলে। নামাজ পড়ে, নামাজে মন নাই, কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতে মন নাই, জিকির করতে চাইলে জিকিরে মন বসে না, মসজিদে গেলে মসজিদে মন বসে না। কারণ কি? ইমানের নূরটা হারিয়ে গিয়েছে। অতএব যদি কেউ ইমানের নূর পেতে চায়, আল্লাহর দেওয়া অন্তরে নূর পেতে চায়, তার হারাম থেকে বাঁচার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা। কি মারাত্মক আল্লাহর আয়াত, চিন্তা করেন তো। আল্লাহ বলেন নাই যে তোমরা হারাম রিলেশনশিপে যেও না, আল্লাহ বলেন নাই যে তোমরা জেনা করো না, আল্লাহ বলেছেন জেনা হতে পারে এমন কোনো কাজের কাছেও তোমরা যেও না। আল্লাহু আকবার! কি অসাধারণ কথা আল্লাহ তাআলার, কি অসাধারণ মেসেজ আল্লাহ তাআলার, যে তোমরা হারাম কাজ হতে পারে, জেনা হতে পারে এমন কোনো কাজের আশেপাশেও যেও না। তাহলে হারাম রিলেশনশিপ যে করবে তার ইমানের নূরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। সে নামাজ পড়বে, স্বাদ পাবে না, কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের স্বাদ খুঁজে পাবে না। অতএব যদি ইমানের নূর পেতে চান, ব্রেক আপ ইউর রিলেশনশিপ টুডে। হয় বিয়ে করেন অথবা হারাম থেকে বের হন। যদি হারাম থেকে বের হতে পারেন, আপনাকে ইমানের নূর দান করবে একজন, তিনি কে? 2 নাম্বার, ইমানের নূর তখন দূর হয়ে যায় যখন বান্দা প্রতিনিয়ত পর্নোগ্রাফি দেখে, উলঙ্গ ভিডিও দেখে, উলঙ্গ মেয়েদের ছবি দেখে, তখন আস্তে আস্তে ইমানের নূরটা ডাউন হয়ে যায়। তখন ইমানের নূরটা এমনভাবে দূর হয়ে যায় যে বান্দার পুরো অন্তরটা কালো হয়ে যায়। কারণ একসঙ্গে অশ্লীল দৃশ্য, একসঙ্গে অশ্লীল কাজ, আবার একই সঙ্গে আল্লাহর নূর, দুইটা একসঙ্গে থাকতে পারে না। যে নূরটা পবিত্র, সেই নূর যেখানে যাবে সে অন্তরটাও হতে হবে পবিত্র। আপনার অন্তর যদি পবিত্র না হয়, এই অন্তরে কখনো পবিত্র নূর আসবে না। তো আল্লাহ প্রদত্ত নূর পেতে চাইলে পর্নোগ্রাফি থেকে বাঁচার দরকার আছে না নাই? 2 নাম্বার, পর্নোগ্রাফি আপনার ইমানের নূরকে দূর করে দেয়। 3 নাম্বার, বেশি বেশি গান শোনা। একটা সময় গিয়ে গান শুনতে শুনতে ইমানটা মরে যায়, আপনার ইমানের অস্তিত্বটা হারিয়ে যায়, ইমানের যে নূরটা আছে সেই নূরটা আপনার জীবন থেকে হারিয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন আল গিনাউ ইউমবিতুন নিফাক ফিল কলব। গান শোনা এমন একটা গুনাহ যা আপনার অন্তরে নেফাক তৈরি করে। আস্তে আস্তে ইমানের নূরটা হারিয়ে যায়। গান শোনা যে আল্লাহর পক্ষ থেকে হারাম, এটা বান্দা ভুলেই যায়, ঠিক কিনা বলেন? অতএব গান আপনাকে আস্তে আস্তে ইমানের নূর থেকে দূরে হটিয়ে দেয়। এই জন্য প্রিয় যুবক ভাইয়েরা আমার, যত দিন বেঁচে আছেন চেষ্টা করবেন যদি অভ্যেস গান শোনার থেকেই থাকে, আস্তে আস্তে এই জীবন থেকে বের হয়ে আসবেন। যত বেশি আপনি এই গান শোনার অভ্যেস থেকে বের হতে পারবেন, তত বেশি আপনার অন্তরকে পবিত্র করবে একজন, নূর দিবে একজন, তিনি কে? 4 নাম্বার, প্রতিনিয়ত নামাজ ছেড়ে দেওয়া। এটা আপনার ইমানের নূরকে নষ্ট করে ফেলে, আপনার অন্তরের নূরটা হারিয়ে যায়। নামাজ না পড়তে পড়তে একটা বান্দা একটা সময় গিয়ে কাফের পর্যন্ত হয়ে যায়। কারণ একজন মুসলমানের মাঝে আর একজন কাফেরের মাঝে একটাই পার্থক্য, পার্থক্যের নাম হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, আর মুসলমানের পরিচয় সে নামাজ পড়ে, সে আল্লাহর সামনে সেজদা দেয়, সে আল্লাহর জন্য ইবাদত করে। কিন্তু আপনি যখন প্রতিনিয়ত নামাজ ছাড়তেই আছেন, আস্তে আস্তে ইমানের নূরগুলো হারিয়ে যায়। নামাজ না পড়লে ইমানের স্বাদটা আপনি আর খুঁজে পাবেন না। নামাজ হচ্ছে আপনার ইমানের মূল পিলার, মূল শক্তি। আচ্ছা, আমরা যেখানে আছি যদি পিলারটা ভেঙে যায়, এটা কি আর থাকবে না? ভেঙে যাবে, ভেঙে যাবে। কারণ কি? মূল ভিত্তি হচ্ছে পিলার। ইমানের মূল ভিত্তি হচ্ছে নামাজ।
নামাজ নাই, আপনি দান করবেন, দানের দাম আল্লাহর কাছে নাই। নামাজ নাই, আপনি সাদকা করবেন, ওইটার দাম আল্লাহর কাছে নাই। আপনাকে আসল কাজ করতে হবে আগে, তারপরে ভিন্ন কাজ। আগে নামাজ, তারপরে সাদকা। আগে নামাজ, তারপরে সমাজসেবা। আগে নামাজ, তারপরে রাজনীতি। আসল হচ্ছে নামাজ। নামাজ যে পড়ে না, নামাজ যে ছাড়তেই থাকে, একটা সময় গিয়ে নামাজ তার অন্তরের সমস্ত অন্যায় তথা তার নামাজ না পড়ার এই অন্যায়টা তার অন্তর থেকে তার ইমানের সমস্ত নূরগুলোকে দূর করে দেয়, সরিয়ে ফেলে। প্রিয় বোন আমার, প্রিয় যুবক ভাইয়েরা আমার, যদি ইমানের নূর ধরে রাখতে চান, ইমানটাকে নিজের অন্তরে স্থির করতে চান, 5 ওয়াক্ত নামাজ অন টাইমে পড়বেন। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে নামাজকে পড়তে গিয়ে অলসতা করে, অবহেলা করে, তাদের জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নামকে নির্ধারিত করে রেখেছে। কিন্তু নামাজ যদি কেউ কন্টিনিউ পড়ে, আল্লাহ বলছেন নামাজ তাকে অশ্লীল কাজ থেকে, পর্নোগ্রাফি থেকে, গান শোনা থেকে, হারাম রিলেশনশিপ থেকে নামাজ একটা সময় গিয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব ইমানের নূর ধরে রাখতে চাইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজি আপনার হতেই হবে। 5 নাম্বার, যেই গুনাহটা আপনার অন্তরের নূরকে দূর করে দেয়, সে গুনাহের নাম হচ্ছে অহংকার। যে অহংকার হয়, যে অহংকারী হয়, তার হৃদয়ে আল্লাহর নূরটা থাকে না। অহংকারী বান্দা যে হয়, সে আল্লাহর মোকাবেলায় যুদ্ধ করে, কারণ অহংকারটা হচ্ছে আল্লাহর চাদর। আর যে অহংকার করে, সে আল্লাহর চাদর ধরে টান দেয়। এবং মাথায় রাখবেন, অহংকারী বান্দা তার মন থেকে কখনো সুখী হতে পারে না। অহংকারী বান্দা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। অহংকারী বান্দার হৃদয়ে আল্লাহ প্রদত্ত নূরটা পাওয়া যায় না। অতএব সেই বান্দা সবচেয়েতে সেরা, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যে বান্দা বিনয়ের সাথে চলে, অহংকার নিয়ে চলে না, যে বান্দা ডাউন টু আর্থ, বিনয়ী বান্দা, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার সম্মানকে আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? অতএব প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, অহংকার মুক্ত হৃদয় গড়েন। যে অন্তরে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কোনো বড়াই নেই। এসেছি একা, যাব একা। আমার পরিচয় হচ্ছে আমি গোলাম, আমি আমার আল্লাহর গোলাম। অতএব অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহর চাদর ধরে যে টান দেয়, তার ইমানের নূরটা কেড়ে নেয় একজন। বলেন সবাই, তিনি কে? 6 নাম্বার, যে বান্দা অলওয়েজ মিথ্যা বলতেই থাকে, তার ইমানের নূরটা হারিয়ে যায়। অলওয়েজ মিথ্যা বলে, এরকম মানুষ আছে না নাই? আছে। মিথ্যা বলা তার স্বভাব, মিথ্যা তার চরিত্রে মিশে গেছে। সে মিথ্যা না বললে থাকতেই পারে না। যে কোনো ইস্যু ঘটলে সত্যকে ধামাচাপা দিয়ে সে মিথ্যা বলে। যে কোনো অন্যায় ধরা খেয়ে গেলে সে মিথ্যা বলে। ওই মিথ্যা ধরা খেলে আর এক মিথ্যা বলে, ওইটা ধরা খাইলে আর এক মিথ্যা বলে, এবং মিথ্যা বলতে বলতে তার অন্তরটা পচে গেছে। এখন সে মিথ্যা বললেও তার মাঝে অনুধাবনটা আসে না যে সে মিথ্যা বলছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিব। আল্লাহ মিথ্যাবাদীকে কখনো হেদায়াত দান করেন না। মিথ্যাবাদীর হৃদয়ে আল্লাহর দেওয়া ইমানের নূরটা আসে না, হেদায়াতটা আসে না। অতএব পবিত্র অন্তর রাখতে চাইলে, পবিত্র হৃদয় আল্লাহর নূর পেতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে এই অন্তর পবিত্র করার জন্য অহংকার মুক্ত হতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই অন্তরে কোনো মিথ্যার জায়গা দেওয়া যাবে না, কোনো মিথ্যা চিন্তা করা যাবে না। কাউকে মিথ্যা বলে ঠকিয়ে আল্লাহর ইমানের নূরটা পাওয়া সম্ভব হয় না, ঠিক কিনা বলেন? 7 নাম্বার, যে বান্দা কখনো কোরআন তেলাওয়াত করতে চায় না, আল্লাহর নূরটা তার জীবন থেকে হারিয়ে যায়। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন এই অন্তরের শান্তি তখন পাবা যখন আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহকে স্মরণ করবেন কেমনে? নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহর হাবিব বলেছেন, বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, বান্দা কোরআন তেলাওয়াতের মাধ্যমে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো যত কোরআন তেলাওয়াত করবেন, আপনার কলবটা পরিষ্কার হবে, আপনার ইমানের নূরটা বৃদ্ধি পাবে। ইভেন এটার রাজসাক্ষী আমি নিজে। আমি আমার ছাত্র জীবনে এটা কোনো শো অফ করছি না,
আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, ছাত্র জীবনে পুরো মাদ্রাসার ভেতরে সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত আমি করতাম, এবং ওই সময়ের আমার সবচেয়ে বড় অবজারভেশনটা এমন ছিল যে কোরআন তেলাওয়াত করার জন্য আমি একটা আলাদা শান্তি পেতাম, একটা প্রশান্তি খুঁজে পেতাম। ইভেন আমার কাছে মনে হতো দুনিয়ার জীবনটা আসলেই অস্থায়ী, এখানে আসলে আমি থাকতে আসি নাই, আমার আখিরাত খুব বেশি স্মরণ হতো। কিন্তু কোরআন তেলাওয়াত যখন থেকে কমে গেছে, আমি আমার ভেতরে অনেক কমতি অনুভব করা স্টার্ট করেছি। বিশ্বাস করেন, কোরআন তেলাওয়াত এমন একটা দামি আমল, এটা আপনার ইমানের নূরকে এত বেশি বাড়ায় দেবে যে আপনি দুনিয়ার প্রতি আর আসক্ত থাকবেন না। আপনার হৃদয়ে আল্লাহ তাআলা তার ভালোবাসা নিজেই দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, রিসাইট দ্য কোরআন every single day as much as you can, যতটুকু পারেন তেলাওয়াত করবেন। 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, you have to try your best to recite the Quran। যতটুকু পারা যায় প্রত্যেক দিন অন্তত পক্ষে ফজরের নামাজের পরে বাহিরে বের হওয়ার আগে 1টা পৃষ্ঠা হলেও পড়বেন, 2টা পৃষ্ঠা হলেও পড়বেন, হাফ পৃষ্ঠা হলেও পড়বেন, তেলাওয়াত করবেন। আপনি তেলাওয়াত করার সাথে সাথেই আপনার মনে একটা প্রশান্তির ছোঁয়া, ইমানের ছোঁয়া, ইমানের নূর, ইমানের প্রশান্তি দিবে একজন। তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আপনার মনটা এমন একটা মন যে কাউকে খুশি থাকতে দেখলে আপনার ভেতরে জ্যালাস ফিল হয় না। কেউ অনেক দূর সামনে এগিয়ে যাচ্ছে, এইটা দেখলে ভেতরে আপনার হিংসা হয় না। কারো জন্য আপনার মনে কোনো হিংসা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো জ্যালাস ফিল নেই। মানুষকে হ্যাপি দেখতেই আপনার ভালো লাগে। কেউ যখন খুশিতে হাসে আপনার মনটা ভরে যায়, কেউ কষ্টে থাকলে আপনি আঘাত পান, কিন্তু কারো খুশি দেখে আপনার মনে জ্যালাস ফিল হয় না। এটাই হচ্ছে প্রমাণ আপনার মনটা একটা ভালো মন। আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিয়েছে, যেই মনে কারোর জন্য কোনো হিংসা নেই। আর যেই মনে কারোর জন্য হিংসা নেই, সেটাই তো পবিত্র এবং স্বচ্ছ হৃদয়, যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আর যেই মনে হিংসা থাকে, যে মনে মানুষের জন্য জ্যালাস ফিল থাকে, এটা কখনো পিওর হার্ট হতে পারে না। তাহলে আপনার মনে যদি কারোর জন্য হিংসা কাজ না করে, ইউর হার্ট ইজ পিওর হার্ট অ্যান্ড বি গ্রেটফুল ফর ইট। আল্লাহ যে আপনাকে এত সুন্দর মন দিয়েছে, আল্লাহর কাছে অলওয়েজ শুকরিয়া তান, আলহামদুলিল্লাহ পড়তেই থাকবেন। নাম্বার 2, আপনি কি সত্যি পিওর হার্টের মানুষ কিনা? যদি আপনি সত্যি একজন ভালো মনের মানুষ হন, যত কষ্ট আসুক, যত আঘাত আসুক, আপনার মুখে অলওয়েজ একটা মুচকি হাসি লেগেই থাকে। যদি সমস্ত বিপদে আপনার মুখে একটা মুচকি হাসি থাকে, কষ্ট পেলেও আপনি হাসতে পারেন, প্রিয় জিনিসটা হারিয়ে গেলেও মুখে আপনি মুচকি হাসি রাখতে পারেন, যদি জীবনের সবচেয়েতে কষ্টের মুহূর্তেও আপনি মুচকি হাসি রেখে আলহামদুলিল্লাহ পড়তে পারেন, মাথায় রাখবেন আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিয়েছে। একটা সহজ সরল মন যদি থাকে মানুষের, তখনই মানুষ সব কষ্টে মুচকি হাসি রাখতে পারে। আর যেই হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করতে পারে, মুখে মুচকি হাসি রাখতে পারে, এর চাইতে স্বচ্ছ হৃদয় তো আর কারো হৃদয় হতে পারে না, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তো আপনি যদি কষ্টে দুঃখে মুখে মুচকি হাসি রাখতে পারেন, দেন ইউর হার্ট ইজ পিওর হার্ট। 3 নাম্বার, যদি মানুষকে বিপদে দেখে আপনার খুব কষ্ট হয় এবং আপনার মন প্রচণ্ডভাবে চায় যে মানুষটার পাশে আমি দাঁড়াতে পারি কেমন করে, এই মানুষটাকে আমি সাহায্য করতে পারি কেমন করে, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করেন তার পাশে দাঁড়াবার জন্য। যদি আপনার সামর্থ্য না থাকে, আপনি আফসোস করেন যে আই উইশ আই কুড হেল্প দিস পারসন, ইস যদি আমি সাহায্য করতে পারতাম, ইস আমার যদি অনেক টাকা থাকতো, আমি মানুষটার সমস্ত কষ্ট দূর করে ফেলতাম। এই যে আপনার ভেতরের আকাঙ্ক্ষা, আপনি মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন, বিপদের সাথী হতে চাচ্ছেন, এটাই প্রমাণ যে আপনার হার্টটা একটা পিওর হার্ট, আপনার মনটা একটা ভালো মানুষের মন। ভালো মানুষের মনটাই মানুষকে বিপদে দেখলে সহ্য করতে পারে না। আসলে মানুষ তো সেরা মানুষ সে মানুষই যে মানুষ অন্য মানুষের বিপদে দাঁড়াতে একটা মুহূর্ত দ্বিধাবোধ করে না, ধর্ম দেখে না, বর্ণ দেখে না, জাস্ট বিপদে দেখলে পাশে যে দাঁড়ায় সেই তো আসল মানবতার ফেরিওয়ালা, ঠিক কিনা বলেন?
তো আপনার মন যদি মানুষকে বিপদে দেখলে অস্থির হয়ে যায়, সাহায্য করার জন্য উদ্বিগ্ন হয়ে যায়, আপনার মনটা একটা ভালো মন, আল্লাহ আপনাকে স্বচ্ছ একটা পরিষ্কার মন দিয়েছে। 4 নাম্বার, যদি আপনার মনে প্রাণীদের জন্য অনেক ভালোবাসা হয়, যদি আপনি বিড়ালকে ভালোবাসেন, বিড়ালের প্রতি আপনার খুব মায়া কাজ করে, ভালোবাসা কাজ করে, বিড়ালকে খাবার দিতে আপনার ভালো লাগে, পুষতে ভালো লাগে, সেবা করতে ভালো লাগে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরে সবচেয়ে বড় গুণটা হচ্ছে সে প্রাণীদের প্রতি দুর্বল হয়, সে প্রাণীদেরকে ভালোবাসে। বিড়াল দেখলে তার ভেতরে ভালোবাসা কাজ করে, এবং স্বচ্ছ মনের মানুষই সে মানুষ যে নিজের জন্য কাজ করে, মানুষের জন্য কাজ করে, এবং প্রাণীদের জন্য তার ভালোবাসা কাজ করে। ঠিক কিনা বলেন? তো আপনার যদি প্রাণীদের প্রতি ভালোবাসা থাকে, আপনি একজন ভালো মনের মানুষ। ভালো মনের মানুষের ভেতরেই প্রাণীদের জন্য ভালোবাসা কাজ করে, যার মনটা স্বচ্ছ, পরিষ্কার, পিওর হার্ট। 5 নাম্বার, আপনি কখনো কাউকে ইচ্ছাকৃত আঘাত করতে চান না, বরং কেউ যদি আপনাকে আঘাত করে তাকে আপনি সুন্দর করে বিহেভ করেন। ইভেন আপনি যখন কারোর সাথে কথা বলেন, সাবধানে বলেন এই হিসেবে যে আমার কোনো কথায় যেন সে কষ্ট না পেয়ে যায়। যে আপনাকে কষ্ট দিয়েছে তাকে কিছু বললে সে কষ্ট পেয়ে যায় কিনা তাতেও আপনি চিন্তা করেন। কেউ আপনার সঙ্গে বেইমানি করেছে, তার সঙ্গেও কথা আপনি এমনভাবে বলেন যেন তার মনটা ভেঙে না যায়, যেন সে কষ্ট না পায়। আপনি মানুষকে আঘাত করতে চান না, কারো মন আপনি ভাঙতে চান না, কারো মন নিয়ে, বিশ্বাস নিয়ে আপনি খেলতে চান না। যদি এটা আপনার গুণ হয়, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। আল্লাহ আপনাকে একটা সুন্দর স্বচ্ছ হৃদয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাহলে আপনি যদি কাউকে ইচ্ছাকৃত আঘাত না করেন, কারোর সাথে খারাপ ব্যবহার না করেন, কেউ কষ্ট পেয়ে যাবে কিনা এই ভয়ে থাকেন, আপনি সত্যি একজন ভালো মনের মানুষ। সর্বশেষ যেটা বলে আমি আজকে শেষ করতে চাই, আপনি তার প্রতি অনেক বেশি আপনার মায়া কাজ করে যাকে সবাই কটাক্ষ করে, যাকে সবাই দেখে মজা করে, আপনার তার প্রতিও মায়া কাজ করে। মনে করেন আপনি একটা ক্লাসে থাকেন, আপনি একটা ক্লাসের ছাত্র, একজন ছাত্র একটু বোবা, সবাই তাকে নিয়ে মজা করে, সবাই তাকে নিয়ে কটাক্ষ করে, কিন্তু আপনার মন তার জন্য উদ্বিগ্ন। তাকে দেখলে আপনার মায়া হয়, তাকে আপনার দেখলে একটু ভালোবাসতে মনে চায়, কথা বলতে মনে চায়, তাকে বোঝাতে মনে চায়। সবাই তোমাকে নিয়ে কটাক্ষ করলেও আমি তোমাকে ওই চোখে দেখি না। যাকে সবাই আঘাত করে তাকেও আপনি খুশি করতে চান। এটা আপনার মন যে সত্যিই ভালো, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। ইভেন আমাদের ক্লাসে আমরা দেখেছি মাঝে মাঝে আমরা অনেকজনকে নিয়ে মজা করতাম, কিন্তু আমাদের ক্লাসে এমনও কিছু মানুষ ছিল যারা সবাই মিলে ওর সঙ্গে মজা করছে, কিন্তু ওই একটা মানুষ যে তার সঙ্গে ভালো ব্যবহার করছে, তাকে মোটিভেট করছে, তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে। এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয়, এটাই ভালো মানুষের পরিচয়, এটাই মানবতার পরিচয়। সবাই তাই গালি দিচ্ছে, আপনি দিয়ে কি করবেন? সবাই তাকে কটাক্ষ করছে, আপনি করলে ওদের মাঝে আর আপনার মাঝে পার্থক্য কোথায়? যদি আপনি ভালো মনের মানুষ হন, যাকে নিয়ে সবাই মজা করছে আপনি তাকে ভালোবাসবেন, যাকে সবাই অসম্মান করছে তাকে আপনি সম্মান করবেন, যার কাছ থেকে মানুষ দূরে যাচ্ছে তার সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন। আপনার মানবতার হাত হবে বিশাল বড়, সবার জন্য আপনার মন থাকবে ওপেন হার্ট, আপনি সবাইকে ভালোবাসতে পারবেন। এটাই তো একটা ভালো মানুষের পরিচয়, এটাই তো একটা ভালো মনের পরিচয়। আল্লাহ আমাদের সবাইকে ভালো মন রাখার তৌফিক দান করুন, পড়েন আমিন। ডিভোর্সের পরেও নতুন করে জীবন আসলে শুরু করা যায় কিনা, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকেই বলে যে ডিভোর্স হওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙে গেছি, কোনো কাজে আমার মন বসে না, পুরো জীবনটা আফসোস দিয়ে ভরে গেছে, হাজব্যান্ডকে মিস করি, হাজব্যান্ড ওয়াইফকে মিস করে, আর যদি বাচ্চা সহ তালাক হয়, এই কষ্ট দিয়ে যে গেছে এবং যে যাবে একমাত্র সেই বুঝেছে কাকে বলে কষ্ট, একমাত্র সেই বুঝবে কাকে বলে যন্ত্রণা। এজন্য আজকে আমরা এমন কিছু উপায়, এমন কিছু থটস শেয়ার করব, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, সেই চিন্তাগুলো যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কষ্টের মাত্রাটা, আপনার কষ্টের পার্সেন্টেজটা 100 থেকে সর্বনিম্ন
20 কিংবা 30 আসবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা টিপস কোরআন থেকে নেওয়া, প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, প্রত্যেকটা কথা বাস্তবিক জীবন থেকে নেওয়া। আপনি যদি আমার কথাগুলো শুনতে পারেন এবং শেষ পর্যন্ত শুনতে পারেন, যাদের ডিভোর্স হয়েছে কিংবা হতে পারে বলে মনে করছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আপনার কষ্টকে এত পরিমাণ কমিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। নাম্বার 1, ডিভোর্সের পর যখন আপনার প্রচণ্ড এমন পেইন ফিল হবে যে দম বন্ধ হয়ে আসছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানসিক চাপ, ফ্যামিলি প্রেশার, হাজব্যান্ড নেই কিংবা ওয়াইফ নেই, বাচ্চা সহ তালাক, এই যে কষ্টটা, এই যে কষ্ট আপনার বুকের ভেতরে চেপে বসেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া ভাব, এই মুহূর্তে জাস্ট আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this verse, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমার বান্দা যা সহ্য করতে পারবে আমি আল্লাহ তাকে সেই পরীক্ষাটায় নেই। আমার বান্দা যে কষ্ট সহ্য করতে পারবে না সেই পরীক্ষা আমি আল্লাহ তাকে নিব না। আমি যদি তোমাকে পরীক্ষা করি, সেই পরীক্ষায় পাশ হওয়ার জন্য তোমার যে শক্তির দরকার সেই শক্তি আমি তোমাকে আগেই দিয়ে দেই। তুমি তোমার নিজেকে বিশ্বাস করো না, তোমার ঈমান দুর্বল, দ্যাট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার ঈমানের সমস্যা, এটা তোমার শক্তির সমস্যা, এটা তোমার সেলফ কনফিডেন্সের ল্যাক, এটা তোমার কমতি। তুমি যদি তোমার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো এবং বিশ্বাস করতে পারো যা ঘটেছে, যেহেতু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, যেহেতু এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব যত কষ্টই আসুক না কেন আমি ভেঙে যাব না, যত আঘাত আসুক না কেন আমি ভাঙতে পারি না। কারণ আল্লাহ আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর শুকরিয়া করব এবং এই কষ্ট সহ্য করেই আমি দেখাবো কারণ আমি মুমিন বান্দা, আমি কোনো কাফের বান্দা নই। ঠিক কিনা বলেন? বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their power. বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। যদি এটা বিশ্বাস করতে পারেন যে এটা আমার সাধ্যের বাহিরে, এটা এমন কিছু নয় যে আমি শেষ হয়ে গেলাম, আমার জীবনটা আর কিচ্ছু হবে না, এই তো জীবনের শেষ। নো, দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, মেবি ইটস দ্য বিগিনিং অফ ইউর লাইফ। জীবনটা হয়তো বা কেবল শুরু হয়েছে। কবি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए। तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है। बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह ज़रूर बनेगा। व्हाट एन अमेजिंग लाइन। उन्नी लिखेছেন আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দা যা পারে আল্লাহ সেই পরীক্ষাই করে। জাস্ট তোমাকে ভেঙে গেলে চলবে না, শক্ত হয়ে বসতে হবে, ধৈর্যের সঙ্গে জীবনটাকে লিড করতে হবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? বিলিভ ইন yourself and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength.
আল্লাহ কখনো আপনার কষ্টটা আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। জাস্ট এই আয়াতটা বিশ্বাস করেন, দেখবেন জীবনের যে কোনো কষ্ট আপনার কাছে হালকাই মনে হবে। কারণ আপনি ভাববেন, আরে আমি পারবো সহ্য করতে, আরে আমার শক্তি আছে তো, আরে আমার ঈমান আছে তো, আমি পারবো বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে, আমার কলিজা আছে বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে। দেখবেন শুধু ডিভোর্সের কষ্ট নয়, জীবনের প্রত্যেকটা কষ্ট আপনার জন্য একদম হালকা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো আপনার সাধ্যের বাইরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই, নাম্বার 1। নাম্বার 2, ডিভোর্সের পরে এই চিন্তাটা একদম টোটালি অফ করে দিবেন যে আপনার হাজব্যান্ডের চাইতে বেটার কোনো অপশন হতেই পারে না, আপনার ওয়াইফের চাইতে বেটার কোনো অপশন আপনার লাইফে হতেই পারে না। এই চিন্তাটাই বন্ধ করে দেন। অনেক মেয়ে দেখবেন ডিভোর্সের পরে বলে, আমার স্বামীর মতো ভালো আর কোনো স্বামী হতেই পারে না, ওটাই সবচেয়ে ভালো ছিল। যদি সবচেয়ে ভালোই ছিল তাহলে বনিমনা হয় নাই কেন? প্রত্যেকদিন মানসিক চাপে তুমি ছিলা কেন? প্রত্যেকদিন গালি খাইতে কেন? যে তোমার বইয়ের মতো ভালো বউ নাই হইতো, ওরা দেখে তোমার আজাব মনে হইতো কেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা ডিভোর্সটা দেই খুবই তাড়াহুড়ো করে, ভাবিই না, সময়ই নেই না। জাস্ট মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো তালাক দিয়ে দিলাম, কেমন যেন একটা হাসি খেলা তামাশার মতো একটা ব্যাপার। সময়ই নেই না, আমরা ভাবিই না। যখনই কোনো সমস্যা হবে আগে ভাববেন যে ক্যান আই অ্যাডজাস্ট উইথ ইট অর নট, আমি কি অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না। যদি মনে হয় পারবোই না, তাও সময় না। আবারও বলছি, যদি বিয়ের পরে কোনো প্রবলেম আসে, যে কোনো ইস্যু হতে পারে, আগে নিজেকে সুন্দর করে বসিয়ে নিজেকে প্রশ্ন করবেন, এম আই এবল টু অ্যাডজাস্ট উইথ ইট অর নট, ইজ ইট ইন মাই ক্যাপাসিটি অর আউট অফ মাই ক্যাপাসিটি, এটা কি আমার সাধ্যের ভেতরে না সাধ্যের বাহিরে। যদি মন বলে যে আই কান্ট অ্যাডজাস্ট উইথ ইট, আমি পারবোই না সহ্য করতে এইটা, তবুও সময় নেন, সঙ্গে সঙ্গে তালাক দিবেন না, সঙ্গে সঙ্গে না, সময় নেন, একটু সময় নেন। দেখবেন সময় অনেক সময় অনেক কিছু ঘুরিয়ে দেয়, কিন্তু আমরা দ্রুত ডিভোর্স দেই, দ্রুত ডিভোর্স নেই, পরে গিয়ে আফসোসে কোনো শেষ থাকে না। এজন্য প্রিয় ভাই আমার, যদি ডিভোর্স হয়েই যায়, প্রিয় বোন আমার, যদি ডিভোর্স হয়েই যায়, তাহলে আপনার স্বামী যে বেস্ট অপশন ছিল, এর চাইতে ভালো অপশন হতেই পারে না, এই চিন্তা বন্ধ করে দেন। আপনার বই যে সেরা বউ আর কোনো বউ হতে পারে না, এই চিন্তাই বন্ধ করে দেন। হতে পারে আপনার স্বামী আজকে আপনাকে ডিভোর্স দিয়েছে, এর চাইতে 1000 গুণ বেটার অপশন আল্লাহ আপনাকে আগামীতে দিবে। হতে পারে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে, আইনগতভাবে তালাক চেয়েছে, আপনি তালাক দিয়ে দিয়েছেন। হতে পারে এর চাইতে 1000 গুণ বেশি সুন্দরী, গুণবতী, রূপবতী, সুন্দরী মেয়ে আল্লাহ আপনার ঘরে বউ করে পাঠাবে, ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস তো করবেন। একটা হাদিসে আসছে, আমি বান্দার কাছে তেমন, বান্দা আমাকে ধারণা করে যেমন। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আপনাকে দিবে। যদি আপনি ভাবেন যে না আল্লাহ আমাকে দিবেই না, আল্লাহ আপনাকে দিবে না, আপনার ইমানটা দুর্বল তো। ইভেন আর একটা বড় অবাক করার বিষয় কি জানেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে এমন মানুষকে নিয়ে যায় যার সঙ্গে আপনার ফিউচারটা উত্তম হবে না। আপনি খুব হতাশ হয়ে যান, কেন মানুষটা হারায় গেল। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তুই একটু সবর ধারণ কর, একটু অপেক্ষা কর, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। In future, your Lord will give you something that will definitely make yourself happy. বান্দা তুই একটু অপেক্ষা কর, যা তোর থেকে হারায় গেছে এটাকে আমি রিপ্লেস করব এমন উত্তম কিছু দিয়ে, এত উত্তম, এত উত্তম, এত সুন্দর, এত উত্তম তুই কল্পনাই করতে পারবি না, তোর ধারণার চাইতে বেশি আল্লাহ আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব হাজব্যান্ডের সঙ্গে তালাক হওয়ার পরে, ওয়াইফের সঙ্গে তালাক হওয়ার পরে এই যে ফিলিংসটা, যে এর মতো আর কোনো উত্তম স্বামী হতে পারে না, এর চাইতে উত্তম কোনো ওয়াইফ হতে পারে না, এই চিন্তাটাকে টোটালি ক্লোজ করে দিবেন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, তালাক হওয়ার পরে আল্লাহর কাছে একটা বিষয় শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ, প্রতিদিন যে জ্বালা পেতাম, কষ্ট পেতাম, মানসিক চাপ পেতাম, ওখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। প্রত্যেক দিন মানসিক চাপে মরার চাইতে একা বাঁচা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কারো কাছে গালি খেয়ে মরার চাইতে একা বাঁচা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কোথাও মানসিক চাপে ধুকে ধুকে মরার চাইতে একা একা একটা দিন বাঁচা 1000 গুণ বেশি উত্তম। কোথাও আমার সম্মান নাই,
কোথাও গেলে আমি মনের সুখ খুঁজে পাই না। এমন একটা জায়গায় আমি আছি, বাসায় ঢুকলেই পরিবারটা আযাব মনে হয়, ঘরটা আযাব মনে হয়, ঝগড়ার একটা কেন্দ্রবিন্দু মনে হয়, জাহান্নামের টুকরা আমার পরিবারটা। ওই পরিবারে বাঁচার চাইতে একা এক ঘরে থাকা হাজার গুণ বেশি উত্তম, ঠিক কিনা বলেন? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, এই মানসিক চাপ থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। যেখানে আমার সম্মান নাই সেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। এই যে সমাজে যখন চোখটা ডিভোর্সি মেয়ে, এই ছেলে ডিভোর্স হয়ে গেছে, হোক না, আপনার 3 বেলা খাবার তো এই সমাজের লোক দিবে না, আপনার কষ্ট তো এই সমাজের লোক দেখতে আসবে না। আপনি কোন কষ্টে আছেন, কোন আযাবে আছেন, সমাজের লোকের 2 পয়সা যায় আসে না এইসব বিষয়ে দিয়ে। তাহলে এরা যদি আপনাকে না খাওয়ায়, না পড়ায়, আপনার কষ্টের সহযোগী না হয়, ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম? আপনি তাদেরকে নিয়ে এত চিন্তিত কেন? আপনি এত ডিপ্রেসড কেন? আপনি এত হতাশ কেন? নিজের লাইফ নিয়ে চিন্তা করেন যে আপনি কেমনে হ্যাপি হতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ডিভোর্স হওয়ার আগে হাজারবার ভাবা উচিত, স্বামীরও ভাবা উচিত, ওয়াইফেরও ভাবা উচিত। স্বামী যদি দেখে যে আমার বউটা আর যাই হোক প্রতারক না, আমার ওয়াইফটা আর যাই হোক গাদ্দার না, আমার ওয়াইফটা আর যাই হোক ইজ্জত বিলায় দেওয়া কোনো মেয়ে না, ওর পারিবারিক ইজ্জত ভালো আছে, ওর আত্মসম্মান বোধ আছে, ও কোনো সস্তা মেয়ে না, কোনো চিট বাটপার মেয়ে না, যত অন্যায় হোক মাফ করে দেন। নামাজ পড়ে নাই, মাফ করে দেন। আপনার কথা মাঝে মাঝে অমান্য হয়েছে, মাফ করে দেন। আপনার ওয়াইফের চরিত্র ভালো হতো, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা যদি ভালো হয় বাদ বাকি সব কিছু মাফ করে অ্যাডজাস্ট করা যায়। স্বামী যদি আপনাকে যত্ন করে, আপনার স্বামী যদি আপনাকে 3 বেলা খাবার দেয়, মোটামুটি সম্মান দেয়, মোটামুটি ভালোবাসে, অন্যদিকে আর তাকাবেনই না। আপনার স্বামী পরকীয়া করলেও আপনার স্বামী ঘরে আপনি থাকবেন। আপনি বলছেন এটা বাজে কথা, তো আপনি বললেন পরকীয়া করলেও থাকবো। আমি বলছি এই জন্য প্রিয় বোন, আপনার স্বামী হয়তো কোথাও পরকীয়া করছে, আপনি তালাক ঠাস করে চাইলেন, তালাক নিয়ে চলেও গেলেন, আপনি যে আর এক জায়গায় বিয়ে করবেন, ওই স্বামী যে পরকীয়া করবে না আপনার কাছে কোনো গ্যারান্টি তো নাই। আপনি কই যাবেন তখন ডিভোর্সি হয়ে? এই জন্য আগে একটু বোঝেন, সবর ধারণ করেন, সময় নেন। যখন দেখবেন যে আর সম্ভবই না, তখন ভিন্ন বিষয়, তখন ভিন্ন বিষয়। তো তালাক হওয়ার পরে 1000 দিন আফসোস করার চাইতে অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম হবে সেই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।